জুতার দোকানের সামনে এসে ভিতরে একেবারেই ঢুকতে পারতেছিলাম না, এত পরিমাণে মানুষের ভিড়। ঈদ তো প্রায় চলে আসছে, রোজা তো শেষের দিকে, যার কারণে হয়তো বা একটু ভিড় হয়েছে। আমার এবং আমার দোনো ছেলের যা কিছুই লাগবে না কেন আপনাদের ভাইয়া ঢাকার থেকে কিনে প্যাকেটিং করে পার্সেল করে পাঠিয়ে দিছে, যেহেতু আমরা এবারকার গ্রামে বাবার বাড়িতে ঈদ করবো। এখান থেকে কেনার মতো আমাদের কোনো কিছুই নাই। তো যাই হোক, রাজর বাজারে থেকে যা যা কেনা লাগবে সবকিছু কিনে ঠিনে ভ্যান রিজার্ভ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। ভাগ্নিকে ওদের বাড়ির সামনে নামিয়ে দিছি। বড় ভাগ্নিকে তেমন কোনো কিছু কিনে দেয়া হয়নি। ছোট ভাগ্নিটা যেহেতু অসুস্থ, ও দই খেতে চাইছে, ওকে একটা দইয়ের বাটি কিনে দিয়ে তারপর ওদের বাড়ির সামনে ওকে নামিয়ে দিয়ে আমরা আমাদের বাড়ির কাছাকাছি প্রায় চলেও আসছি। একসাথে আজকে অনেক কিছুই কেনাকাটার কারণে অনেকটা সময় লেগে গিয়েছিল, আর খুব টেনশন হচ্ছিল ছোট ছেলেটাকে নিয়ে। ওকে আবার কানাকাটি করে না, কিন্তু বাড়িতে এসে দেখে ও নাকি ঘুমিয়েছিল, একটুও বিরক্ত করেনি। তো যাই হোক, আমরা এই যে বাড়ির সামনে চলে আসছি। এখন এখান থেকে নেমে সব বাজারগুলো আমাকে একাই বাড়ির ভিতরে নিতে হবে, আগে থেকে কাউকেই বলা হয়নি। তাহলে হয়তো বা কেউ একটু আগায় নিতে আসলে একটু ভালো হতো, কারণ অনেকগুলো বাজার একসাথে আমার নিতে হবে একা হাতে। আমার ছেলেটা ভ্যানের ভিতরে বসে থেকে খুব ভয় পাচ্ছিল, যার কারণে হ্যান্ডেল ধরে পুরো রাস্তাটা বসে আসছে। তো যাই হোক, ওকে আমি নামিয়ে দিয়ে এখন বাজারগুলো হাতে করে বাড়িতে চলে আসছি। বাড়ির ভিতরে ঢুকেই মাকে বলতেছি, তুমি এগুলো আগে ধরো, আমার হাতটা ছিঁড়ে পড়ে যাচ্ছিল। এরপরে মা সবকিছু নিয়ে রান্নাঘরেই আমরা এখানে রেখে দিছি, যেহেতু বাবু একা ঘরে, ওকে তো আমি হাত মুখ না ধুয়ে ধরতে পারবো না, যার কারণে রান্নাঘরে রাখা হয়েছে সবকিছু। তো যাই হোক, মা একটা একটা করে সবকিছু বের করে নিচ্ছিল, যেগুলো আর কি বের করা লাগবে। আর বাকি সবকিছু আমি এখন রুমের ভিতরে নিয়ে যেয়ে তারপরে বের করে নিব। চিংড়ি মাছগুলো একটু নরম নরম হয়ে গেছে, যেহেতু অনেকটা সময় নিয়ে আর কি কিনে ঘোরাঘুরি করা হয়েছিল। তো যাই হোক, মা ওদিকে মাছ আর মুরগিগুলো কেটে নিচ্ছিল, আর আমি ঘরের ভিতরে এসে সবজিগুলো এবং আরো যা যা আনছি সবকিছু বের করে নিচ্ছিলাম। প্রথমেই আমি এখানে করলাগুলো বের করে নিয়ে তারপরে তরমুজটা বের করতেছিলাম। আমার ছেলে সেই বাজারে যখন তরমুজ দেখছে তখন থেকে ও তরমুজ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। বাড়িতে এসে বারবার বলতেছিল, মা আমাকে তরমুজ কেটে দাও, আমি খাবো আমি খাবো, মানে পাগল করে ফেলতেছিল। ও যদিও তেমন কোনো ফল খায় না, একটু তরমুজ, মালটা আর আপেলটাই পছন্দ করে। ও একবার মুখ থেকে বলার সাথে সাথেই আমি তরমুজটা কিনে নিয়ে আসছি, যেহেতু আমার ছেলে খেতে চাইছে, সেটা যত টাকা দামি হোক না কেন। এতটুক তরমুজ কেজি হিসাবে ব্যস্ত আছে 60 টাকা, তো 120 টাকা দিয়ে কিনে নিয়ে আসছিলাম। ভিতরে তেমন একটা কালারও ছিল না, আর মিষ্টির কথা নাই বা বললাম। তারপরে এখানে আমি শুকনো বাজারগুলো বের করে নিয়েছিলাম, 2 পদের লাচ্ছা সেমাই, ম্যাগি মশলা, টমেটো সস, সয়া সস আর চিরা, ওইগুলো বের করে রেখে এই তো মায়ের জন্য একটা ফ্রাই প্যান কিনে নিয়ে আসছি। আমাদের ঘরের ভিতরে যে রান্নাঘরটা আছে, ওই রান্নাঘরে যে গ্যাসের চুলাটা আছে, ওইখানে মাঝে মধ্যে রান্না করা হয়, এটা সেটা ভাজাভাজির কাজ করা লাগে। করার ভিতরে আসলে আমার বিরক্ত লাগে। মাকে অনেক দিন আগে থেকেই বলতেছি ফ্রাই প্যান কেনার জন্য। প্রতিদিন দেখা যায় 3টা 4টা করে ডিম ভাজতে হয়, করার ভিতরে আসলে আমার বিরক্ত লাগে। তো মা ওইভাবে তেমন কোনো জিনিস চিনে না, কারণে কেনাও হয়নি। মা বলতেছে তুমি যখন সময় পাবা তখন যেই কিনে নিয়ে এসো। তো যাই হোক, ওইগুলো বের করে রেখে এরপরে এখানে আবার রান্নাঘরে চলে আসি। ওই শাকগুলো বের করে নেওয়ার জন্য, পলিথিনে থাকলে তো একটু চুমসে যাবে। শাকগুলো এত ফ্রেশ ছিল, আমার খুবই পছন্দ হয়েছে দেখে। চিংড়ি মাছ দিয়ে খেলে একটু ভালো লাগবে, যার কারণে মূলত আনা। এরপরে মায়ের জন্য যে জুতাটা কিনে আনা হয়েছিল ওইটা একটু বের করে দেখে নিলাম, আর মার যে পার সাইজ একদম পারফেক্ট হয়েছে। তো যাই হোক, এই ছিল আমার আজকে রাজর বাজারের কেনাকাটা। কিছু গোছগাছ করে রেখে তারপরে ছেলেকে তরমুজটা কেটে দিছিলাম। দেখেন তরমুজের ভিতরের অবস্থা, একটা সাইড একটু লাল হয়েছে আর একটা সাইড পুরোই সাদা, একটুও মিষ্টি না, পানসে পানসে লাগতেছিল। পরিমাণে রেখে দিছি, আর অর্ধেক পরিমাণের অর্ধেকটা এখানে আমি পিস পিস করে কেটে দিছিলাম আমার ছেলেকে, কিন্তু ও এইভাবে খাবে না, ও এইভাবে ধরে ধরে কামড়িয়ে কামড়িয়ে খাবে। কিভাবে খাচ্ছে মনে হচ্ছে পুরো তরমুজটাই ও খেয়ে ফেলবে। একটু একটু করে কামড়িয়ে খাইছে, এরপর আর এই তরমুজটাও ছুঁয়েও দেখেনি। তো যাই হোক, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ছোট ছেলের কাছে এসে দেখি তার কোনো টেনশনই নেই। মাঝে সকালবেলা আমাকে রেখে বের হয়ে গেল, এখন পর্যন্ত আসছে কিনা, হাত পাও টান টান করে দিয়ে খুব শান্তিতে ঘুমাচ্ছিল। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, আমার ছেলেদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।